হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকের যে টপিকের ওপরে রিডিং করব সেটা হচ্ছে যে পার্টিকুলার কোনো একটি ব্যক্তি, কোনো একটি মানুষ, সেই মানুষটার কথাই কেন তোমার এত বেশি করে মনে পড়ে, বা পার্টিকুলার কোনো একজন ব্যক্তি যাকে তুমি কেন কোনোভাবেই ভুলতে পারো না। হ্যাঁ, প্রেমজ রিলেশনশিপের কথাই এখানে হচ্ছে। তো এই মানুষটাকেই কেন, কিসের জন্য তুমি কোনোভাবেই ভুলতে পারছো না? এত চেষ্টা করেছো, এত অপমানিত হয়েছো, এত অসম্মানিত হয়েছো, এত দূরত্ব এসে গেছে, নো কন্ট্যাক্ট হয়ে গেছে, তোমার দায় নেওয়া হয়নি, তোমাকে খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলা হয়েছে, তুমি অসহায় অবস্থায় যখন মনে হয়েছে যে এই সময়টা সে পাশে থাকলে সবথেকে বেশি ভালো হতো, সেই সিচুয়েশনেও তুমি তাকে পাওনি। তথাপিও কেন এই মানুষটিকেই তুমি ভুলতে পারো না? আবারও চাও কেন এই মানুষটিই তোমার জীবনে ফিরে আসুক? এটাই আজকের আমার রিডিংয়ের টপিক, যে এই মানুষটি কেন এই মানুষটিকে তুমি মন থেকে বার করতে পারো না বা মুছে দিতে পারো না? কেন 24 আওয়ার্স তোমার ব্যাক অফ দ্য মাইন্ড ওই মানুষটি থাকেন? তার তো নিশ্চয়ই একটা কোনো রিজন আছে। এমনি কেউ কিন্তু আমাদের মনের মধ্যে থাকে না, নিশ্চয়ই তার কোনো কারণ থাকে, তাই তারা আমাদের মনের মধ্যে ঘুরতে থাকে। কোনো পাস্ট লাইফ কানেকশন কিছু তো আছে। তো চলো দেখে নেব যে কেন এই মানুষটাই ওকে, এই মানুষটার সাথে তোমাদের অ্যাকচুয়াল কি সম্পর্ক, কেন, কিসের জন্য এই মানুষটাই তোমাদের মনের মধ্যে সর্বক্ষণ বাসা বেঁধে থাকে, কেন? থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ আমাকে দেখাও যে এই মানুষটাই কেন এই মানুষটা আমার ভিউয়ার্সদের মনের মধ্যে, কেন এই মানুষটা আমার ভিউয়ার্সদের মনের মধ্যে 24 আওয়ার্স থাকে, কেন এই মানুষটা আমার ভিউয়ার্সদের মনের মধ্যে 24 আওয়ার্স ঘোরাফেরা করে, কেন আমার ভিউয়ার্সরা এই মানুষটিকে কোনোভাবেই ভুলতে পারছে না, কেন এনার কথাই বারবার মনে পড়ে, কেন এনার কথাই বারবার মনে পড়ে, কেন আমার ভিউয়ার্সদের এই মানুষটার কথাই বারবার মনে পড়ে, কেন মনে পড়ে বারবার, কেন মনে পড়ে? থ্যাংক ইউ। কেন মনে পড়ে? থ্যাংক ইউ। কেন মনে পড়ে? আচ্ছা, দেখো এখানে আর্টের কার্ড এসছে, পেন্টিকলস, অর্থাৎ পেন্টিকলস মানে হচ্ছে পৃথ্বী তত্ত্ব, মানে যেগুলো ছোঁয়া যায়, দেখা যায়, চোখে দেখা যায়, যা কিছু ছোঁয়া যায় সেটাই পৃথ্বী তত্ত্ব। এবং এটা ভীষণ গ্রাউন্ডেড এনার্জি, স্টেবল এনার্জি। পেন্টিকলস মানে স্টেবল এনার্জি। তো আমার কোয়েশ্চেনটাও তাই ছিল যে কেন এই মানুষটা তোমরা বলতে পারো না? তার মানে এই মানুষটা খুব স্টেবলভাবে তোমার মনের মধ্যে গাঁথা রয়েছে, এই মানুষটির উপস্থিতি তোমার মনে ভীষণ স্টেবল, এই মানুষটার স্মৃতি বা এই মানুষটার যা কিছু, সেটার যে শিকড় অনেক দূর পর্যন্ত তোমার মনের মধ্যে গাঁথা রয়েছে। তো এইটাই হচ্ছে ফার্স্ট কারণ যে কেন ইনি তোমার মনের মধ্যে ঘোরেন, কারণ কি তিনি তোমার মনের মধ্যেই বাস করছেন খুব স্টেবলভাবে। মানে এই সম্পর্কটা তোমার দিক থেকে খুব স্টেবল, তার দিক থেকে আমি দেখছি না, সেটা আলাদাই রিডিং, এটা আমি তোমার দিক থেকে দেখছি। কেন তোমার মনে পড়ছে? কেন কি এটা
স্টেবল, তোমার মনে এই সম্পর্কটা ভীষণ স্টেবলভাবে রয়েছে, হ্যাঁ, যার জন্যেই তুমি তাকে ভুলতে পারছো না। কেন ভুলতে পারছো না? কেন ভুলতে পারছো না? হাজার কাজের মধ্যেও কেন বারবার থেকে থেকে তার কথাই মনে পড়ে? হাজার কাজের মধ্যেও কেন থেকে থেকে তার কথাই বারবার মনে পড়ে? হাজার কাজের মধ্যেও থেকে থেকে কেন তার কথাই বারবার মনে পড়ে? তার কথাই বারবার মনে পড়ে কেন? কি কারণে? আচ্ছা, তোমাদের মনের মধ্যে কিছু যন্ত্রণা আছে। আমি রিডিংয়ের শুরুতেই যেটা বলেছিলাম যে যখন তাদেরকে তোমার খুব প্রয়োজন ছিল তখন তুমি তাকে পাওনি। ঠিক যে সময়টা মনে হয়েছিল তার অ্যাকশান নেওয়া উচিত, তার কিছু বলা উচিত, তার তোমার জন্য স্ট্যান্ড নেওয়া উচিত, তখন যেন তাকে দেখতে পাওনি। দেখো, এই মানুষটা একটা মানুষের কথা ভাবছে, অবশ্যই ভাবছে। দেখো এখানে যদি দেখতে পাও দুটো মানুষ, দুটো হাত, একটা লাভ সাইন তৈরি হয়েছে। তো মনের মধ্যে এই মানুষটি তার মনের মানুষের কথা ভাবছে, কিন্তু সেই মনের মানুষটি থেকেও নেই। দেখো এখানে ঝুলে রয়েছে, এখানে দুটো পা রয়েছে, কিন্তু এখানে কোথাও তাকে দেখতে পাচ্ছে না। তার মনের মধ্যে ভালোবাসাটা রয়েছে, কিন্তু যার জন্য রয়েছে সে কোথায়? তো তোমাদের মনে এই যে তোমরা বারবার, তোমাদের কেন মনে হয় জানো? কেন কি তার সম্বন্ধে তোমাদের মনে কিছু ক্ষত হয়েছে, এবং সেই ক্ষতগুলো সেদিনই মিটবে যেদিন তোমরা তার থেকে কোনো সরি পাবে। তোমাদের মনে বারবার কেন ঘুরে ঘুরে আসে জানো? কেন কি তোমরা তার থেকে একটা সরি চাও। তোমরা না চাইলে তোমাদের আত্মা, তোমাদের সোল তার থেকে একটা সরি চায়, হ্যাঁ। তো সেই জন্য কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড সব সময় এই যে তিনি থেকেও নেই, না থাকার মতোই থেকেছেন তোমার জীবনে, কিন্তু তুমি তো তাকে স্টেবলভাবে রেখেছিলে। তোমার জীবনে তো সে স্টেবলভাবে আছে বা ছিল, তিনি রাখেননি, তিনি ম্যাচিওরিটি দেখাননি, কিন্তু তুমি তো ম্যাচিওরিটির সাথেই তাকে গ্রহণ করেছিলে। তো এই জায়গাটা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা অভিযোগ তোমাদের মনে কুড়ে কুড়ে খায়। একটা ন্যায় পেতে চাও তোমরা, একটা ন্যায় হোক তোমাদের সাথে এই সম্পর্কে, কিছুই না, অন্তত একটা সরি আসুক, এটা তোমরা চাও, তোমাদের সোল চায়। আর কিছু কেউ না চাক, তোমাদের সোল চাইছে। সেই জন্য কিন্তু বারবার বারবার ঘুরে ঘুরে তার নামটাই তোমাদের মাথায় ঘোরে, বা তার মুখটাই তোমরা ভুলতে পারো না। কারণ তার কাছ থেকে তোমরা একটাও সরি চাও, বা সে ভুলটা বুঝতে পারো। সে যে ম্যাচিওরিটি দেখায়নি, ইম্যাচিওর কোনো কথা বলেছে, ব্যবহার করেছে, তোমাকে একটা রিজেকশন ফিল করিয়েছে মাঝে মাঝে। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে যেন মনে হচ্ছে তোমার একটা কোথাও জাস্টিস পাওয়া বাকি আছে, এবং সোল যতক্ষণ না সেই জাস্টিসটা পায় না, তার মনের মধ্যে ওটাই কিন্তু ঘুরতে থাকে। তো সেই জন্যেও কিন্তু তোমরা তাকে ভুলতে পারো না। আরও দেখে নেব যে কেন ভুলতে পারো না, কেন ভুলতে পারো না, আমার ভিউয়ার্সটা কেন ভুলতে পারছে না। দেখো, তোমরা চাও, ওই যেটা বললাম একই ব্যাপার, সরি চাও, তোমাদের সোল চায়। আরও চাই তোমাদের সোল যেটা ক্লিয়ার কিছু কমিউনিকেশন, কিছু সত্যি কথা, যে সত্যি কথাটা হয়তো তোমাদের বলা হয়নি। তোমরা তার থেকে কিছু সত্যি শুনতে চাও, জানতে চাও, যেটা তোমাদের কাছে গোপন করা হয়েছিল, সেরকম কিছু কথা, বা তার অ্যাকচুয়াল ফিলিংস কি তোমার প্রতি। তোমার কখনো কখনো মনে হয়েছে যে তিনি তার সত্যিকারের ফিলিংসটা গোপন করছেন, রিয়েল তিনি তোমাকে যে ফিলিংসটা রাখেন তোমার প্রতি, উনি সেইটা দেখাচ্ছেন না, উনি মাস্ক পরে আছেন, উনি অন্য কিছু প্রিটেন্ড করছেন তোমাদের কাছে। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে তোমরা সত্যিটা জানতে চাও। তোমাদের মনের মধ্যে সবসময় কেন চলে জানো? কেন কি তোমরা সত্যিটা জানতে চাও, যে অ্যাকচুয়ালি বলো তোমার মনে কি চলছে, অ্যাকচুয়ালি তুমি আমাকে কি চোখে দেখো, কি ফিলিংস রাখো আমাকে নিয়ে, অ্যাকচুয়ালি কি ফিলিংস রাখো। যেটা তুমি প্রিটেন্ড করছো সেটা সঠিক নয়, এটা তোমাদের ইনার মাইন্ড, তোমাদের
অন্তর মন কোথাও কিন্তু তোমাদেরকে বলে, তোমাদের অন্তর মন তোমাদেরকে কোথাও বলে যে এই মানুষটা সঠিক দেখাচ্ছে না, ও রং দেখাচ্ছে, ও প্রিটেন্ড করছে। তো তোমাদের সোল, আত্মা এটা শুনতে চায়, যে সত্যিটা সে শুনতে চায়, জানতে চায়, সত্যিটা বলো অ্যাকচুয়াল কি, তুমি আমাকে ভালোবাসো? আমার তো মনে হয় তুমি আমাকে ভালোবাসো, তাহলে কেন প্রিটেন্ড করছো? স্বীকার করো, অথেন্টিক সেলফে এসো, স্বীকার করো, সত্যিটা বলো। এটা তোমরা জানতে চাও, সেই জন্য কিন্তু তার কথা তোমাদের মনে 24 আওয়ার্স ঘোরে। এগুলোই তোমরা চাও, তোমাদের অন্তর্মন, তোমাদের সাবকনশিয়াস মাইন্ড এগুলোই চায়, যার জন্যেই তিনি তোমার মনের মধ্যে ঘুরছেন। প্রথমত তো এই কারণে যে তিনি স্টেবলভাবেই তোমাদের মনে রয়েছেন, তিনি কোনোদিন জানেনি তোমাদের মন থেকে বেরিয়ে, তোমরা তাকে বাড়ি করতে পারোনি। আর দেখে নেব যে কেন, কী কারণে 24 আওয়ার্স এই মানুষটির কথা আমার ভিউয়ার্সরা ভুলতে পারে না। এখানে তোমরা প্রচুর ইনভেস্ট করেছো। দেখো 7 অফ পেন্টিকলস, তোমরা কেন ভুলতে পারো না জানো? কেন কি এই সম্পর্কে তোমরা প্রচুর ইনভেস্ট করেছো, প্রচুর সময়, প্রচুর এনার্জি, প্রচুর ভালোবাসা, প্রচুর কিছু আবেগ, ইমোশনস তোমরা এখানে ইনভেস্টেড। তো এত কিছু যেখানে আমরা এত দিন ধরে, হয়তো কারোর ক্ষেত্রে 7 বছর পর্যন্তও হতে পারে, কারোর ক্ষেত্রে 7 মাস, 7 বছর, 7 সপ্তাহ, হ্যাঁ। তো এখানে এত ইনভেস্ট করেছো, এত তাড়াতাড়ি কি করে ভুলবে? তোমরা এখান থেকে কিছু রেজাল্ট চাও, যেখানে তোমরা একটা বীজ পুঁতেছিলে, বীজ পোতার পর সেখান থেকে চারা হয়েছে, সেটাতেও তোমরা সার দিয়েছো, জল দিয়েছো, তোমরা স্বপ্ন দেখেছিলে যে এই গাছটা বড় হবে, প্রথমে অঙ্কুরিত হবে, তারপরে বড় হবে, তারপর সেটা একটা মহীরুহতে পরিণত হবে। এই সম্পর্কটা, এটা ছিল তোমাদের স্বপ্ন, এবং সেই স্বপ্নটাকে ঘিরে মন ঘিরেই কিন্তু তোমরা এই যে মহীরুহ, এই যে গাছটা, এর উপরে কাজ করেছিলে। ভেবেছিলে যে এটা একদিন মহীরুহ হবে, একদিন তোমাকে ছায়া দেবে, ফুল দেবে, ফল দেবে, শান্তি দেবে, হ্যাঁ। তো সেটা তো তোমরা পাওনি এখনো পর্যন্ত, সেই রিটার্নটা তো তোমরা পাওনি। তোমরা যতটা ইনভেস্ট করেছো ততটা হয়তো 20% তোমরা রিটার্ন পেয়েছো, বাকি এখনো তোমরা কিছুই রিটার্ন পাওনি। তো সেটার জন্যেও তোমরা এত ইনভেস্ট করেছো এই সম্পর্কে, তো তোমরা সেই ইনভেস্টের ফলটা পেতে চাও, যে আমি যে তাকে এত ভালোবাসা দিলাম, সে আমাকে কবে রিটার্ন দেবে, সে আমাকে অতটা ভালোবাসা, অতটা গুরুত্ব দিয়ে সে আমাকে কবে দেবে, তার চোখে আমি কবে গুরুত্ব দেখতে পাবো, তার চোখে আমি কবে অতটাই ভালোবাসা দেখতে পাবো, কবে দেখতে পাবো তার চোখে অতটা ভালোবাসা, আমার প্রতি অতটাই গুরুত্ব, অতটাই স্নেহ, আমি তাকে যতটা দিয়েছি ততটা আমি তার চোখেও দেখতে চাই। তোমার সাবকনশিয়াস মাইন্ড সবসময় এটা চায়, তার চোখে তোমার গুরুত্ব তুমি দেখতে চাও। বন্ধুরা, ভালো করে ভেবে দেখো, তার চোখে দেখতে চাও তোমার জন্য হাহাকার, তার চোখে দেখতে চাও সে তোমার জন্য কষ্ট পাচ্ছে, তোমাকে ফিরে পেতে চাচ্ছে, এইটা তোমরা দেখতে চাও, এইটা তোমরা দেখতে চাও। তো সেই চাওয়াটার জন্যও কিন্তু তোমরা তাকে ভুলতে পারো না। 24 আওয়ার্স তোমাদের মনের মধ্যে তিনি ঘুরতে থাকেন। কেন? তোমাদের মধ্যে সুপ্ত বাসনা, এগুলোকে বলে সুপ্ত বাসনা, হ্যাঁ, যেগুলো ঘুমিয়ে রয়েছে, কিন্তু রয়েছে, মরে যায়নি, ঘুমিয়ে আছে, কিন্তু এগুলোই তোমাদের চাওয়া, যার জন্য কিন্তু তোমরা এই মানুষটিকে ভুলতে পারছো না। ওকে, আরও কিছু কারণ দেখাও, তারপরে আমি দেখব যে তোমরা এই যে তাকে ভুলতে পারছো না, তার কি পরিস্থিতি, সে তোমাকে কি ভুলেই রয়েছে, নাকি তারও এইরকম সেম অবস্থা, এটা আমি দেখব। তার আগে আমি আরেকটু দেখে নেব যে তোমরা কেন, আমার ভিউয়ার্সরা কেন এই মানুষটিকে ভুলতে পারছে না, আমার ভিউয়ার্সরা কেন এই মানুষটিকে ভুলতে পারছে না, সবসময় কেন এই মানুষটার মুখ মনে পড়ে,
সবসময় কেন এই মানুষটার মুখ মনে পড়ে? কারোর ক্ষেত্রে তোমার মনে হয়, কারোর ক্ষেত্রে তোমার মনে হয় তোমার মানুষটি ভীষণ সরল এবং বোকা, একদম কারোর ক্ষেত্রে, এবং সেই জন্যও তোমাদের মনে পড়ে, তোমাদের মনে হয় তোমার মানুষটিকে কেউ ঠকিয়ে নিতে পারে, ইউজ করে নিচ্ছে, ঠকিয়ে নিচ্ছে। তুমি হয়তো তাকে বোঝাতেও চেয়েছো, কিন্তু সে বোঝেনি। সে এতটাই বোকা, এতটাই সরল যে কোনো মুহূর্তেই সে বিপদে পড়তে পারে, যে কোনো একটা বিপদে পড়ে যেতে পারে। তাকে মানুষ ঠকাতে পারে, তাকে ইউজ করে নিতে পারে। কিন্তু তোমার মানুষটি সরল, সে বুঝবে না, সে সেই ফাঁদে পা দিয়ে দেবে এবং বিপদে পড়তে পারে। এটাও কিন্তু তোমাদের কারোর মনের মধ্যে ভয়। তো সেই ভয়টার জন্যও কিন্তু তোমরা তাকে ভুলতে পারো না। তোমাদের মনে কন্টিনিউ এটা চলতে থাকে যে ও খুব সরল, ওকে বোকা বানানো হচ্ছে, ওকে নানান 17 কথা বোঝানো হচ্ছে, এবং ও সরল বলে সেগুলো বুঝে যাচ্ছে এবং আমার সাথে খারাপ বিহেভ করছে। এগুলো তোমাদের মনের মধ্যে চলতে থাকে, যার কারণেও এই কথাগুলো তোমরা ভুলতে পারো না, বা এই ফোবিয়াগুলো থেকে তোমরা বেরোতেই পারছো না। সেই জন্যই তোমরা এই মানুষটিকে ভুলতে পারছো না। ওকে, আর 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 কি কারণ? আর কি কারণ যে এই মানুষটিকে ভুলতে পারছে না? আর কি কারণ? আর কি কারণ আমার ভিউয়ার্সটা কেন এই মানুষটিকে ভুলতে পারছে না? মনের এনার্জি দেখেই নাও, কি করে ভুলবে? মনের মধ্যে যে গাথা, মনের মধ্যে যে গাথা থাকে তাকে কি করে ভুলবে? একটা কথা আছে না, যে রক্তের মধ্যে মিশে যাওয়া এক একটা সম্পর্ক আমাদের জীবনে এমন আসে যারা আমাদের রক্তের মধ্যে মিশে যায়। হ্যাঁ, যে সম্পর্কগুলো মনের সাথে মনের এতটাই দৃঢ় হয়ে যায় সেই কানেকশান, যে আমাদের মনে হয় আমাদের রক্তের সাথেই সে মিশে আছে, আমাদের রক্তের সাথে সর্বাঙ্গে সে প্রবাহিত হচ্ছে। তাহলে সেই সম্পর্ককে আমরা কি করে ডিনাই করতে পারি, কি করে ভুলতে পারি? তো এখানে তোমরা হয়তো সব কিছুই করছো, কেন কি এটা মুনের কার্ড। মুনের কার্ড মানে কিন্তু গোপনীয়তা। হ্যাঁ, গোপনে সবসময় তোমরা এনার কথা ভাবছো, কেন কি তোমাদের মনে গোপন যন্ত্রণা রয়েছে। এটা তোমরা সবসময় সবার কাছে যদি শেয়ার করতে পারতে, তাহলে হয়তো কিছুটা হালকা হতে। এই সম্পর্কটার কথা বা এই যে না পাওয়া, এই যে অতৃপ্ততা, এর কোনোটাই তোমরা খুব একটা কারোর সাথে শেয়ার করতে পারো না, যার জন্য তোমাদের বুকটা হালকাও হয় না। তোমরা শেয়ার করতে পারো না, তোমরা মনের মধ্যে ঘুমড়ে আজকে সেটা যেন অনেক বড় একটা মহিরুহ পাহাড়ে পরিণত হয়েছে। কি না, যন্ত্রণার পাহাড়। মনের মধ্যে যে পাহাড়টা সৃষ্টি হয়েছে, যে মহিরুহটা, সেটা হচ্ছে একটা যন্ত্রণা, একটা ক্ষতর পাহাড় তৈরি হয়েছে। কিন্তু তোমরা এটা খুব একটা কারোর সাথে শেয়ার করতে পারো না। যদি তোমরা সবাইকে বলতে পারতে, গলা তুলে গলা উঁচিয়ে চিৎকার করে বলতে পারতে যে দেখো আমি এতটা কষ্ট পেয়েছি, আমি এতটা যন্ত্রণা পেয়েছি, বা তোমাকে যদি সেই মানুষটাও যেই সময় তুমি যন্ত্রণাটা পাচ্ছ, সেই সময় যদি তিনি তোমাকে একটু কেয়ার করতেন, একটু মলম লাগাতেন তোমার যন্ত্রণাতে, তাহলে হয়তো আজকের এই পরিস্থিতিটার সৃষ্টিই হতো না। কিন্তু যখনই তোমার ক্ষত হয়েছে, উনি হয়তো নিশ্চিন্তে ঘুমিয়েছেন। তুমি কেঁদেছো, তুমি চিৎকার করেছো, তুমি যন্ত্রণা পেয়েছো, উনি কিন্তু নিশ্চিন্তে থেকেছেন, সেটা তুমি দেখেছো। তো এটা তোমার অনেক বড় মানে অতৃপ্তি এবং না পাওয়া এবং অসম্মান এবং অপমান, লজ্জা। এই লজ্জার কথা তুমি কাউকে বলতে পারো না, কাউকে শেয়ার করতে পারো না। কেন করলে নিজেকেই তো ছোটো করা হয়, তাই না? উপর দিকে থুতো ফেললে নিজের গায়েই পড়ে। তো তুমি এই কথাগুলো কারোর সাথে শেয়ার করতে পারো নি, তো সেই জন্যেও কিন্তু মনটা হালকা হয়নি, বুকটা হালকা হয়নি। তোমার মনের মধ্যে প্রলেপ পড়ে গেছে, আমি দেখতে পাচ্ছি যন্ত্রণার না প্রলেপ পড়ে গেছে, কোথাও মলম লাগানো হয়নি। তুমি কেঁদেছো, তিনি হেসেছেন। তুমি কেঁদেছো, তিনি মানে অমর্যাদা করেছেন, তিনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছেন, নিশ্চিন্তে নিজের জীবন কাটিয়েছেন।
এরকমও এখানে কেউ কেউ আছে। তো সেই জন্যেই তোমার সেই সমস্ত ক্ষত স্মৃতি ভোলা এত সোজা নয়, এত সোজা নয়। এখানে হয়তো ভালোবেসে তোমাদের তার কথা মনে পড়ে, তোমাদের হয়তো তার প্রতি আকর্ষণ রয়েছে, ভালোবাসা রয়েছে, এগুলো রয়েছে, কিন্তু তার থেকেও যেটা আমি দেখতে পাচ্ছি এখানে, কেন তোমরা তার কথা বলতে পারো না জানো? কেন তোমাদের ক্ষত, সেই ক্ষতগুলো তোমাদের মনে করিয়ে দেয় তার কথা, যন্ত্রণার কথা। তোমাদের নিজেদের যে অসম্মান হয়েছে না, অবহেলা তুমি সহ্য করেছো দিনের পর দিন, একটা দুটো দিনের ঘটনা এখানে নয়, দিনের পর দিন যে অসম্মান অবহেলা সহ্য করেছো না, এটা তারই রিয়াকশানে। সেই ক্ষতগুলো তোমাকে বারবার মনে করিয়ে দেয় তার কথা। অবশ্যই এখানে ভালোবাসা আছে, ভালোবাসার থেকেও বেশি আছে ক্ষত। তুমি ভিতরে ভিতরে রক্তাক্ত এখনও হচ্ছ বন্ধুরা, কোথাও মলম পড়েনি, এখনও দেখছি ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত পুরো, হ্যাঁ, দগদগে ঘা পুরো ভেতরটা, অন্তর মনের ভেতরটায়। তো এই ঘা যতদিন না শুকোবে, যতদিন না এখানে প্রলেপ পড়বে, প্রপার হিলিং হবে, এবং হিলিংটা সেই মানুষটিকেই দিতে হবে যে ক্ষত দিয়েছে। একমাত্র সেই কিন্তু ক্ষত মেটাতে পারে, হ্যাঁ, সাবস্টিটিউট অন্য কেউ এসে সেই ক্ষত মেটাতে পারে না। আমি যদি কাউকে কোনো ক্ষত দিই, সেই ক্ষত মেটানোর ক্ষমতা একমাত্র আমারই থাকবে, বা আমাকে যদি কেউ ক্ষত দেয়, তাহলে সেই ক্ষতটা একমাত্র তার ফিরে আসাতেই সেই ক্ষত মিটবে। সেই জায়গায় অন্য কোনো মানুষ এসে সেই ক্ষত কিন্তু মেটাতে পারে না, কারোর জায়গা কেউ নিতেই পারে না। এটাই হচ্ছে সবথেকে বড় কথা বন্ধুরা। তো এখানেও ঘটনাটা সেম। হয়তো তোমাদের জীবনে কিছু মানুষ আছেন যারা তোমাদেরকে ভালোবাসেন, তোমাদের মূল্য দেন, তোমাদের গুরুত্ব দেন, তোমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কিছু এখনও আছেন, বা এমন কেউও থাকতে পারে যে হয়তো, আমার যেটা চ্যানেল হলো, তারা হয়তো তোমাদেরকে ভালোবাসতে চেয়েছে, রিলেশনশিপে আসতে চেয়েছে, কিন্তু তোমরা সেই জায়গাটা কাউকে দিতে পারো না। সেই ক্ষতটা তাকেই এসে মেটাতে হবে। তো তোমাদের সোল ওয়েট করে আছে কবে সেই জাস্টিসটা তোমার সোল পাবে, সেটার জন্য সে ওয়েট করে আছে। সেই জাস্টিস তোমরা চাও, তোমাদের সোল চায়, এই কারণেই তোমরা এই মানুষটিকে ভুলতে পারছো না। তোমাদের সোল ভুলতে পারছে না, তোমাদের সাবকনসিয়াস মাইন্ড ভুলতে পারছে না, সেই জন্যে এই মানুষটার কথা এত তোমাদের মনে পড়ে। তো এবার আমি দেখে নেব যে যেরকম তোমাদের এত 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 তার কথা মনে পড়ছে, তার কি অবস্থা। এবার আমি দেখে নেব তার কি অবস্থা, হ্যাঁ, তিনি কি ভাবছেন, তিনি এই সম্পর্কটাকে, আমি দেখব যে তার হিডেন সিক্রেট, তার হার্টসের হিডেন সিক্রেট কী, তার হার্টের হিডেন সিক্রেট কী। তোমরা তো এত কষ্ট পেয়েছো, পাচ্ছ, যন্ত্রণা পাচ্ছ, তার হার্টের হিডেন সিক্রেট কী তোমাদের জন্য, সেই মানুষটির হার্টের হিডেন সিক্রেট কী আমার ভিউয়ার্সদের জন্য, সেই মানুষটির হার্টের হিডেন সিক্রেট কী আমার ভিউয়ার্সদের জন্য, সেই মানুষটি যার কথা আমার ভিউয়ার্সরা ভুলতেই পারছে না, সেই মানুষটি যে আমার ভিউয়ার্সদের মনের মধ্যে 24 আওয়ার্স বাস করছে, ভুলতেই পারছে না আমার ভিউয়ার্সরা যার কথা, সেই মানুষটির হার্টের হিডেন সিক্রেট কি আমার ভিউয়ার্সদের জন্য, সেই মানুষটির হার্টের হিডেন সিক্রেট কি আমার ভিউয়ার্সদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য, সেই মানুষটির হার্টের হিডেন সিক্রেট কি আমার ভিউয়ার্সদের জন্য, সেই মানুষটির হার্টের হিডেন সিক্রেট কি আমার ভিউয়ার্সদের জন্য। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এই মানুষটির গোপন করার প্রবণতা আছে, শকিং, টার্মোয়েল, ট্রাভেল, আনএক্সপেক্টেড। থ্যাংক ইউ। সেই মানুষটির হার্টের হিডেন সিক্রেট আমার ভিউয়ার্সের জন্য, হার্টের হিডেন সিক্রেট আমার ভিউয়ার্সের জন্য। আচ্ছা, আমি তোমাদের বলছি, সেই মানুষটির হার্টের হিডেন সিক্রেট আমার ভিউয়ার্সের জন্য, আমার ভিউয়ার্সের জন্য, তার মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট দেখাও মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও সেই মানুষটির হার্টের হিডেন সিক্রেট। ও মাই গড,
হিডেন সিক্রেট দেখো, কমিটমেন্ট, ওকে, বিউটি, চার্মিং, গ্রেসফুল, কাইন্ড হার্টেড, রিটার্ন, রিটার্ন, সেকেন্ড চান্স, রিটার্ন, সেকেন্ড চান্স, থিঙ্কিং, মিসিং ইউ, ক্রেভিং, দেখো, দেখে নাও, শকিং, ওয়ান ডে। এই মানুষটির হার্টের হিডেন সিক্রেট, ব্রোকেন হার্ট, দেখো, হার্ট ব্রোকেন, রিয়েলাইজেশন, তারপরেই এসছে রিয়েলাইজেশন, অবশ্যই রিয়েলাইজেশন হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিং আসছে, অ্যাওয়েকেনিং হয়ে গেছে, মানে হচ্ছে, হ্যাঁ, ইনি তোমাদের সাথে ব্যালেন্স চান, ব্যালেন্স চান, পিস, শান্তি চান, এনার জীবন, এই যে দেখো এখানে এসছে টার্মোয়েলটা এসছে, কোথায় এসছে, এই যে এনার জীবন এনাকে দিচ্ছে শক, কন্টিনিউ কিছু না কিছু শকিং নিউজ, শকিং কোনো ইভেন্ট এনার সাথে কিন্তু ঘটেই চলেছে, হ্যাঁ, এবং এনার জীবনে একটু শান্তি চাইছেন, পিস চাইছেন, এবং এটা তোমাদের জন্য হার্টের হিডেন সিক্রেট বেরিয়েছে, রাইট? তো এটা তোমাদের জন্য, তোমাদের সাথে ব্যালেন্স চান। আগে যদি ব্যালেন্স করে থাকেননি তাহলে কিন্তু ব্যালেন্স চাইছেন, হারমোনি চাইছেন, ফ্রেন্ডশিপ, এখানে কেউ এখানে ফ্রেন্ডশিপ চাইছে, যে ঠিক আছে, সবসময় বন্ধুরা রিলেশনশিপ সম্ভব হয় না, এমন অনেক সিচুয়েশন থাকে যেখানে সরাসরি রিলেশনশিপে আসা যায় না, কিন্তু ফ্রেন্ডশিপ তো থাকতেই পারে, একটা বন্ধুত্ব, হয়তো সেটাও চাইছেন, হ্যাঁ, যে অন্তত একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাক, শান্তি থাক, এই সম্পর্কের মধ্যে শান্তি আসুক, হারমোনি আসুক, এটাই চাইছেন। ডিভাইন মাস্কুলাইন এসছে নেক্সট, ডিভাইন মাস্কুলাইন, দেখো এই মানুষটি মনে করছেন যদি তিনি পুরুষ হয়ে থাকেন বা তিনি তার মধ্যে যদি মাস্কুলাইন এনার্জি থেকে থাকে, তাহলে তিনি নিজেকেই মনে করছেন তোমাদের ডিভাইন মাস্কুলাইন, এবং তিনি অ্যাকশান নিতে চান, কেন কি মাস্কুলাইন এনার্জিরা কিন্তু অ্যাকশান নেয়, আর ফেমিনাইন এনার্জি শুধুমাত্র অবজার্ভ করে, এটা আমি সবসময় তোমাদের বলি, ফেমিনাইন এনার্জি, ডিভাইন যে ডিভাইন ফেমিনাইন, সে কিন্তু রিয়াকশান দেখায় না, রিয়্যাক্ট করে না, অ্যাকশান নেয় না, সে শুধু অবজার্ভ করে, সে শুধু অবজার্ভার, আর সে রিসিভিং মুডে থাকে, রিসিভ করে, এবং ডিভাইন ফেমিনাইন মাস্কুলাইন তারা কিন্তু প্রোভাইড করে। তো নিজেকে মনে করছেন যে আমি ডিভাইন মাস্কুলাইন, আমি ওই মানুষটি, অর্থাৎ তোমার ডিভাইন মাস্কুলাইন নিজেকে তিনি মনে করছেন, ওকে। বা যদি এখানে তোমার মানুষটি নারী হয়ে থাকে, ফেমিনাইন হয়ে থাকে, তাহলে হয়তো সে তোমাকে মনে করছে তার ডিভাইন মাস্কুলাইন বলে, সেটাও হতে পারে, ওকে। তো তোমাদেরকে প্রোভাইড করতে চান, তোমাদেরকে প্রোটেক্ট করতে চান, কেন কি ডিভাইন মাস্কুলাইন তাই করে, প্রোটেক্ট করে, অ্যাকশান নেয়, তো প্রোভাইড করে, তো কিন্তু সেটাই চাইছেন তোমাদেরকে। কেন চাইছেন, কেন রিটার্ন করতে চাইছেন, তোমাদের লাইফে রিটার্ন করতে চাইছেন, ওকে। এখানে রিটার্নের এনার্জি, সেকেন্ড চান্স চান, এটাই মনে করেন যে একদিন না একদিন, ওয়ান ডে আমি ওর জীবনে পা রাখবই, ওনার এটা হার্টের হিডেন সিক্রেট বেরিয়ে এসছে। তোমরা ওনার জন্য যে কষ্টটা পাচ্ছ, যে যন্ত্রণাটা পাচ্ছ, ওনার কিছু রিয়েলাইজেশন হয়েছে, অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং, অ্যাওয়েকেনিং হলেই মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আসে। কিসের জন্য তোমরা যে জন্য কষ্ট পাচ্ছ, যে ক্ষতগুলো তোমাদের হয়েছে, ক্ষতগুলো তারই দেওয়া, তো সে ভালো করে জানে যে সে কী করেছে তোমাদের সাথে। তো এই জানার ফলটা কি, এই যে সে জানে যে সে কী করেছে, তো এই জানার জন্য কি হয়েছে, তার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এসছে যে ইয়েস আমি এগুলো করেছি, ইয়েস আমি এই কাজগুলো করেছি, আমি ওর সাথে এই ভুলগুলো করেছি, আমি ওকে এভাবে কষ্ট দিয়েছি, এভাবে যন্ত্রণা দিয়েছি। তো এই সমস্ত কিছু সম্বন্ধে এনার রিয়েলাইজেশন হয়েছে, এনার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং কেন কি এনার অ্যাওয়েকেনিং পিরিয়ড চলছে, এনার জাগরণ চলছে, এবং ডিভাইন মাস্কুলাইনের, ডিভাইন ফেমিনাইনের পরেই কিন্তু ডিভাইনের মাস্কুলাইনের জাগরণ হয়। তো এখানে বেশিরভাগ মানুষ
ডিভাইন, তোমাদেরই ডিভাইন মাস্কুলাইন যারা, তাদের জাগরণ চলছে এবং তার সে রিয়েলাইজ করছে, অবশ্যই রিয়েলাইজ করছে তোমাকে দেওয়া যন্ত্রণাগুলো, সেগুলো মেটানোর জন্যে তোমার সোল যে কারণে ক্রেভ করছে, যে সেই মলমটা সে চায়, সেই শ্রদ্ধা, সেই সম্মান, সেই মর্যাদা যেটা সে দিতে পারেনি, সেটা তোমার সোল চাইছে এবং সেটা দেওয়ার জন্যেই সে রিটার্ন করতে চাইছে। সেটাই ফিরিয়ে দেওয়ার জন্য সে তোমার জীবনে রিটার্ন করতে চাইছে। কেন কি, তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এসে গেছে, সে বুঝতে পেরে গেছে যে আমি অ্যাকচুয়ালি কী করেছি। ওকে, দেখো এখানে মিসিং ইউ, তিনি তোমাকে মিস করছেন, অবশ্যই অবশ্যই তিনি তার চিন্তনে আজকে তোমাদের, যেমন তোমরা বলছো বা আমি দেখলাম যে 24 আওয়ার্স এই মানুষটিকে তোমরা কিছুতেই ভুলতে পারছো না। তোমরা কেন ভুলতে পারছো না? কেন? যে কারণগুলো বেরিয়ে এসছে তোমরা সেই কারণে ভুলতে পারছো না। তো ঠিক কি ওনারও সেম এখানে উনি মিসিং, ওনার ক্ষেত্রেও থিঙ্কিং এসছে, উনিও কিন্তু তোমাদেরকে ভুলতে পারছেন না। কিন্তু দুজনের কারণ দুটো। তোমাদের দিক থেকে কারণ হচ্ছে তোমরা কষ্ট পেয়েছো, সেই জন্য তোমরা তাকে ভুলতে পারছো না। আর ওনার দিক থেকে ফিলিংস হচ্ছে উনি গিল্টি ফিল করছেন, কেন উনি কষ্টটা দিয়েছেন, তাই উনি তোমাদের ভুলতে পারছেন না। দুটো জায়গা মিলিয়ে নাও। একটা জায়গা যে কষ্ট পেয়েছে সে ভুলতে পারছে না, আরেকটা জায়গা কি, তার মধ্যে রয়েছে গিল্টি ফিলিং, যে কেন কি সে তোমাকে যন্ত্রণাটা দিয়েছে, তাই সে ভুলতে পারছে না। তো দুজনের ফিলিংস, দুজনেই তোমরা একে অপরকে ভুলতে পারছো না। দুজনের মনেই 24 আওয়ার্স, এখানেও এসছে থিঙ্কিং, ক্রেভিং, এখানেও এসছে। তো দুজনেই তোমরা একে অপরকে নিয়ে কন্টিনিউ ভাবছো, দুজনেই দুজনকে ভুলতে পারছো না, কিন্তু দুজনের অ্যাসপেক্ট আলাদা, দৃষ্টিভঙ্গি আলাদা, ভাবনার দৃষ্টিভঙ্গি আলাদা। একজন তোমরা চাইছো যে সে চেঞ্জ হয়ে যাক, সে চেঞ্জ হয়ে ফিরে আসুক, আরেকজন ভাবছে যে আমি চেঞ্জ হয়েছি, আমি ফিরে যাব। ওকে, অবশ্যই এখানে ব্রোকেন হার্ট, দেখো ইনি তোমাদেরকে কি দেখছেন, কি চোখে দেখছেন? বিউটি, হ্যাঁ, সৌন্দর্য। কিসের সৌন্দর্য? মনের, কাইন্ড হার্টেড। তোমাদের কি দেখছেন? উনি এটাই ভাবছেন যে এরকম একটা দয়ালু, কাইন্ড হার্টেড মানুষকে আমি কি করে হারিয়ে ফেলবো। আমি হয়তো অনেক সুন্দর মানুষ পেয়ে যাব, যার স্কিন অনেক ফর্সা, অনেক সুন্দর, অনেক নায়িকার মতন দেখতে, এরকম মানুষ আমি পাবো, কিন্তু আমি এরকম কাইন্ড হার্টেড মানুষকে কোথায় পাবো? এইরকম একটা দয়ালু মানুষ যে সবাইকে ফরগিভ করতে পারে। তোমাদেরকে উনি হয়তো এত আঘাত করেছেন, কিন্তু তুমি কিন্তু তার কোনো ক্ষতি করোনি, তুমি তার কোনো ক্ষতি চাওনি, তাকে কোনোদিনও আঘাত করোনি। এই মনের জোর তোমাদের আছে এবং এটা উনি ভাবছেন যে আমি তো ওকে এত কিছু করেছি, ও তো আমাকে একটা কুচি কণা আঘাত আমাকে করেনি, তাহলে এমন মানুষ আমি কোথায় পাবো? হ্যাঁ, ওই গানটা আছে না যে চলে গেলে মনের মানুষ আর তো পাবো না। হ্যাঁ, তো সেই রকমই কিন্তু ফিলিংস অনেকটা এখানে। হ্যাঁ, হারিয়ে ফেললে সোনার গৌড় আর তো পাবো না। তো উনিও কিন্তু সেরকমটাই ভাবছেন এবং উনি তোমাদেরকে কমিটমেন্ট দিতে চান। এখানে কমিটমেন্টের কার্ড এসেছিল, ম্যারেজ প্রমিস। তো ইনি তোমাদেরকে কমিটমেন্ট দিতে চান, একটা কমিটেড রিলেশনশিপে ইনি আসতে চান। সেখানে ম্যারেজও হতে পারে, সেখানে লং টার্ম রিলেশনশিপ হতে পারে। হ্যাঁ, আর হয়তো কারোর ক্ষেত্রে 20% মানুষের ক্ষেত্রে তিনি ফ্রেন্ডশিপ হলেও কিন্তু একটা সম্পর্ক তিনি রাখতে চাইছেন, বা ইনি অ্যাকচুয়ালি তোমাদের ভালোবাসেন কিন্তু এনার কোনো উপায় নেই, সেই জন্য উনি অন্তত ফ্রেন্ডশিপটা তোমাদের সাথে রাখতে চাইছেন, এমনও এনার্জি এখানে কিন্তু আছে। বাট এখানে কিন্তু রিলেশনশিপেরই ভাইবস, তার হার্টের ফিলিংস কিন্তু এখানে রিলেশনশিপের, এখানে কিন্তু ফ্রেন্ডশিপের ভাইবস নেই। সেটা উনি হয়তো রাখতে চান কারোর ক্ষেত্রে, যেখানে একদমই খুব মানে অসম্ভব রিলেশনটা রাখা, সেখানে উনি তোমাদের একদমই হারাতে চান না, সেই জন্য অন্তত রিলেশনশিপে উনি জুড়ে থাকতে, ফ্রেন্ডশিপে উনি জুড়ে থাকতে চান। তো এটা ছিল তার দিক থেকে, যে তোমরা তো তার কথা এত মনে করছো, তিনি তার মনের মধ্যে কি চলছে এই মুহূর্তে তোমাদেরকে নিয়ে, তো সেটা বেরিয়ে আসলো যে তার মনের মধ্যে কি চলছে। আমি ফাইনালি একটু দেখবো যে এই সম্পর্কের ভবিষ্যৎ সম্বন্ধে ইউনিভার্স, অ্যাঞ্জেল কি বলছেন, একটু রোম্যান্স অরাক্টাল থেকে আমি দেখব
যে এই সম্পর্কের ভবিষ্যৎ সম্বন্ধে অ্যাঞ্জেল ইউনিভার্স কি বলছেন, এই সম্পর্কের ভবিষ্যৎ, থ্যাংক ইউ, বা এই সম্পর্ক নিয়ে ইউনিভার্স অ্যাঞ্জেল কি বলছেন। আচ্ছা, থ্যাংক ইউ ইউনিভার্স। এই কার্ডটা আমি রাখবো। এই কার্ডে যেটা লেখা আছে সেটা আমার ভীষণ প্রিয় একটা কথা, তো এটা অবশ্যই তোমাদের জন্য কার্যকরী। এই রিলেশনশিপ সম্বন্ধে ইউনিভার্স তোমাদেরকে কি বার্তা দিতে চান আমি এটাই দেখব। এই রিলেশনশিপ সম্পর্কে এই যে তোমরা এত তার কথা ভাবছো বা এত ক্রেভ করছো যে তোমরা যেন জাস্টিস পাও, আমি এখানে জাস্টিসেরই ভাইবস পেয়েছি। তো এই রিলেশনশিপ সম্বন্ধে ইউনিভার্স তোমাদেরকে কি বলতে চাইছেন, কি বার্তা দিতে চাইছেন, এই রিলেশনশিপ সম্বন্ধে ইউনিভার্স কি বার্তা দিতে চাইছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কি বার্তা তুমি দিতে চাইছো, কি বার্তা তুমি দিতে চাইছো। রিট্রিট, engagement, your love life is ascending to a higher level of commitment। এখানে দেখো এই সম্পর্কটা, ওখানেও এসেছিল ম্যারেজের কার্ড, কমিটমেন্টের কার্ড আমি তোমাদের দেখিয়েওছি, দেখো এখানেও কিন্তু এনগেজমেন্ট এসছে। এখানে এটাই ইউনিভার্স বলছেন, অ্যাঞ্জেল বলছেন এই সম্পর্কটা একটা হায়ার লেভেল অফ কমিটমেন্টে কিন্তু যেতেই পারে, এই সম্পর্কটার মধ্যে সম্ভাবনা আছে, সম্পর্কটা যেতেই পারে, কিন্তু তার জন্য তোমাদেরকে কি করতে হবে, লাভ ইয়োর সেলফ ফার্স্ট, আগে নিজেকে ভালোবাসো। হ্যাঁ, 24 আওয়ার্স তাকে আমি ভুলতে পারছি না, ঠিক আছে, সে আমার মনের মধ্যে অন্তরালে লুকানো থাক, কিন্তু আমি নিজেকে ভালোবাসবো। এখানে এই সম্পর্কটা হায়ার লেভেলের কমিটমেন্ট কিন্তু পেতেই পারে। তার আগে ফার্স্ট কার্ড যেটা পড়েছে, ইয়োর সেলফ রেসপেক্ট, নিজেকে রেসপেক্ট করো। ইয়োর সেলফ রেসপেক্ট মেক্স ইউ মোর রোম্যান্টিক্যালি অ্যাট্রাকটিভ, তোমাকে রোম্যান্টিক্যালি আরও অ্যাট্রাকটিভ করে তুলবে তুমি যদি নিজেকে সম্মান দাও, নিজেকে মর্যাদা দাও, তাহলে তুমি আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে উঠবে রোম্যান্টিক্যালি। তুমি অ্যাট্রাক্ট করবে সেই মানুষটিকে যার থেকে তুমি ভালোবাসা চাইছো, যার থেকে তুমি সম্মান, গুরুত্ব, মর্যাদা, কমিটমেন্ট যার থেকে চাইছো, তার জীবনে আগে তো তুমি অ্যাট্রাকটিভ হয়ে উঠবে, তবে তো সে তোমার দিকে আসবে, অ্যাট্রাক্ট হয়ে আসবে। তো অ্যাট্রাক্ট কীভাবে করবে, সেই কীটা এখানে ইউনিভার্স বলে দিচ্ছেন, সেলফ লাভ করো, নিজেকে ভালোবাসো, নিজেকে মূল্য দাও, নিজেকে সময় দাও, নিজেকে মর্যাদা দাও। যে তোমাকে সম্মান দিচ্ছে তাকে তুমি সম্মান দাও, যে সম্মান মর্যাদা দিচ্ছে না তার থেকে দূরত্ব মেনটেন করো, নট কনফ্লিক্ট করতে যেও না, প্রুফ করতে যেও না, বোঝাতে যেও না যে প্লিজ আমাকে সম্মান করো, দেখো আমি সম্মান পাওয়ার যোগ্য, দেখো আমি ভালোবাসা পাওয়ার যোগ্য, কেন তুমি আমাকে ভালোবাসবে না। কোনো প্রুফ করার দরকার নেই, কিচ্ছু বলার দরকার নেই, শুধুমাত্র নিজেকে সম্মান করো। আমাকে যে সম্মান করবে সেই আমার জীবনে থাকার অধিকার পাবে, যে করবে না সে ভালো থাকুক, যেখানে থাকুক ভালো থাকুক। এই রকম মাইন্ডসেটে নিজেকে নিয়ে আসো, এমনি তুমি তাদেরকে অ্যাট্রাক্ট করবে তোমাদের দিকে, এবং তারপর এই সম্পর্কটা কিন্তু একটা হায়ার লেভেলের কমিটমেন্ট কিন্তু পেতেই পারে। ওকে, আচ্ছা, এক্সটেন্ড ইউর লাইট হার্টেড এনার্জি টু আদার্স। আচ্ছা, এখানে বলা হচ্ছে আরেকটা কথা, এখানে দুজনকেই বলা হচ্ছে, তুমি এবং এটা যেহেতু এই রিলেশনশিপের বার্তা আমি তোমাদেরকে দিয়েই বলবো, একটু লাইট হার্টেড বলা হচ্ছে। হয়তো তোমাদের মনটা না ভীষণ ভারী হয়ে রয়েছে, স্বাভাবিকই এতটা যন্ত্রণা পেয়েছো, তো তোমরা লাইট হার্টেড হতে পারছো না। তো তোমাদের ইউনিভার্স বলছেন তোমরা একটু হালকা করো, মনটাকে একটু হালকা করো, একটু লাইট হার্টেড হও, এবং তোমার এনার্জি আদার্স অন্যর সাথে শেয়ার করো। হ্যাঁ, এনার্জি, ভালোবাসা একটু একে অপরের সাথে শেয়ার করো, একটু প্রকৃতির কাছে যাও,
প্রকৃতির সাথে নিজের এনার্জিকে শেয়ার করো, একটু বাচ্চাদের সাথে শেয়ার করো, সবার সাথে একটুখানি একটু লাইট হার্টেড হও, মনের ভারটা কিছুটা নামবে, মনটাকে একটু হালকা করতে বলছে ইউনিভার্স। ওকে, ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ার। আচ্ছা, এখানে কারোর ক্ষেত্রে ফাইন্যান্স বা কেরিয়ার কিন্তু এখানে বাধা সৃষ্টি করছে, আমি দেখতে পাচ্ছি। এই যে তোমাদের রিলেশনশিপের মধ্যে দূরত্ব, হয়তো এখানে কারোর জন্য সেটা ফাইন্যান্সের কারণে হতে পারে, যে সেই মানুষটির থেকে তোমার হয়তো মানে স্ট্যান্ডার্ড কিছুটা লো ছিল অর্থনৈতিক দিক থেকে, বা তোমার কিছুটা হাই ছিল তার কিছুটা লো ছিল, এটা হতে পারে। বা কেরিয়ার তৈরি করার জন্য আজকের এই সম্পর্কটা আজকের এইখানে দাঁড়িয়েছে, সেটাও কারোর জন্য হতে পারে। এখানে রিট্রিট, ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, যদি সেই মানুষটি ফিরে আসে, এখানে কি বলছেন দেখো, যদি সেই মানুষটি ফিরে আসেন, কেন কি ওখানে রিটার্নের কার্ড এসেছে, ওখানে রিটার্নের কার্ড ইউনিভার্স দেখিয়েছেন যে ওই মানুষটি রিটার্ন করতে চাইছে, তো চাইছে যখন আজ নয় কাল সে রিটার্ন করবেই। আর তোমরা যত তাড়াতাড়ি নিজেকে ভালোবাসবে তত তাড়াতাড়ি কিন্তু উনি রিটার্ন করবেন, এটাও বলে রাখলাম বন্ধুরা। হ্যাঁ, তোমরা এটাই সবার প্রথম করো। ইটস টাইম টু ডিসকানেক্ট, যদি সে ফিরে আসে তাহলে সমস্ত ওয়ার্ল্ডের থেকে, ফ্রম দ্য ওয়ার্ল্ড, সমস্ত বিশ্বের থেকে ডিসকানেক্ট হয়ে গিয়ে তার সাথেই সময় স্পেন্ড করো, তাকে গ্রহণ করো, রিসিভিং মুডে এসো, তাকে গ্রহণ করো এবং তার সাথেই টাইম স্পেন্ড করো। ওকে, ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড। এমন একটা দিন তোমাদের জীবনে আসবে, এটা কি ইউনিভার্সাল বার্তা, যে এই সম্পর্কে একটা বার্তা, রিলেশনশিপ সম্পর্কে কিছু বার্তা ইউনিভার্স কী দিচ্ছেন। তো ইউনিভার্স কী বার্তা দিচ্ছেন, এমন একটা দিন তোমাদের জীবনে এই রিলেশনশিপে আসবে যেখানে তোমরা শুধুই একে অপরের সাথেই সময় কাটাবে, কিছুটা মুহূর্ত শুধুই একে অপরের সাথে কাটাবে, সমস্ত পৃথিবীর থেকে তোমরা ডিসকানেক্ট করে নেবে নিজেকে এবং নিজেরা নিজেদের মতন একটা টাইম স্পেন্ড করবে। এটা বার্তা ইউনিভার্সের অ্যাঞ্জেলের তরফ থেকে। ওকে, ভেরি সুইট। তো আজকের রিডিং আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো এবং ইউনিভার্স যেটা বললেন সেই দিকে ধ্যান দাও। নিজেকে ভালোবাসো বন্ধুরা, সবার প্রথম নিজেকেই ভালোবাসা উচিত, নিজেকে সম্মান করা উচিত, তাহলেই অন্য মানুষেরা আমাদেরকে সম্মান করবে। আমি যদি নিজেকেই না সম্মান করি তাহলে কেউ আমাকে সম্মান করবে না বাবু। হ্যাঁ, আর প্রুফ করার কোনো দরকার নেই, নিজের কাজ করে যাও, ঈশ্বর প্রুফ করবেন। টাটা।